তো হ্যালো গাইস, আমি সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমাদের এখানে মোটামুটি ভালো রকমই গরম পড়ে গেছে এবং এই গরমের হাত থেকে বাঁচতে আমি পাখি ওখানে অল্প কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলি আজকে দেখাবো এবং ওগুলো দেখানোর আগে আমি আমার পাখিদের এই গরমে যে সিড মিক্সটা দিই সেটা দেখাবো। তো আমি এখানে সব দানাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফ্রিঞ্জের খাবারটা তৈরি করবো। ফ্রিঞ্জের এখানে থাকবে হচ্ছে মিলেট থাকবে, মিলেটের একটা মিক্স থাকবে আর কিছু ঘাস দানা থাকবে, দিয়ে ওইটা দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। আর আদার্স কোনো আমি কিছু দিই না। ফ্রিঞ্জের এই কটা কিছুই থাকে, এক্সট্রা আমি আর কিছু দিতে হয় না, এতেই হয়ে যায়। কারণ এতে প্রচুর পরিমাণে মিলেটে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর আলাদা তো শাকসবজি আছে। তারপরে এবার বদ্যির যেটা বানাই, বদ্যিরেতেও ওই মিলেটের এটা থাকে, আর এক্সট্রা করে খালি সূর্যমুখী দানাটা অ্যাড হয় আর ঘাস দানা তো থাকেই, এক্সট্রা আমি কিছু দিই না এতে। এইতেই আমার ভালো রকমের বাচ্চাও হয়ে যায় এবং বাচ্চার গ্রোথটাও ভালো হয়ে যায়। আর তার সাথে তো সফট ফুড আছেই, সফট ফুড আরে ভালোভাবে দিলে আর সাধারণত সেরকম কোনো প্রবলেম হয় না। বাকি ক্যাটেল ফিশ বোন, ক্যালসিয়াম ব্লক এইসব অবশ্যই দিয়ে রাখতে হবে, কারণ এইগুলোই হচ্ছে মেন। খাবারের সাথে সাথে এগুলোও দিয়ে রাখতে হবে, এগুলো দিলে তবে আরও ভালো হবে। ওকে, তো দানার কাজ ফিনিশ। এবার আমি উপরে চলে এসেছি। উপরে এসে ফার্স্টেই আমি যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে যে গাছগুলো এনেছি আমি উপরের জন্য, সেগুলো দেখাবো। এখানে বেশি খুব একটা মানে হাই-ফাই কোনো গাছ নেই, মোটামুটি মানে এমনি দেখতে ভালো লাগে সেরকমই কিছু গাছ এনেছি। এবং আরও কিছু গাছ এনেছি, সেগুলো আমি মাছের ওখানে রেখেছি। মাছের ওখানে যখন ভিডিও দেখাবো তখন আমি মাছের ওখানের গাছগুলো দেখাবো। ওখানে আরও ভালো ভালো গাছ এনেছি এখানের থেকেও। এখানে মানে সাজানোর এমনি ঘর, ঠান্ডা ঘর নয়, পাখির ওখানে এটা ঠান্ডা রাখার জন্য অল্প কিছু গাছ এনেছি। সেরকম বেশি কোনো গাছ আনিনি, ওই 5-6টা-7টা মতো কিছু গাছ এনেছি। আর গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। বাকি আমি যদি পাখিগুলোর কথা বলি, পাখিগুলোর এখানে এরা দুটো ডিম নিয়ে বসে আছে। মানে বেশিরভাগ পেয়ারগুলোই দুটো ডিম নিয়ে বসে আছে, এরাও দুটো ডিম নিয়ে বসে আছে। বাকি নিচের পেয়ারগুলোও দুটো ডিম নিয়ে বসে আছে এবং ওর নিচেও আরেক পেয়ার আছে, ওরাও দুটো ডিম নিয়ে বসে আছে। সবাই এখানে দুটো ডিম নিয়ে আছে এবং বেঙ্গলিগুলো এখনও পর্যন্ত কোনোরকম কোনো ডিম পাড়েনি। ওদের চুবড়ি দিয়েছি, দেখা যাক কতদিনে ডিম পাড়ে। বাকি এই সাইড থেকে আমি এক এক করে ফ্রিঞ্জগুলোর ডিমগুলো দেখানো চালু করছি। ডিমে আছে, ডিমে ব্লাডও চলে এসেছে, কারণ আমি ডিমগুলো চেক করেছি সবারই, সবার ডিমেই ব্লাড চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো বাচ্চা ফোটেনি। বাচ্চা ফুটতে এখনও হয়তো আর কিছুদিন টাইম লাগবে, হয়তো বা সপ্তাহখানেক, 10-12 দিন মতো মেবি এরকম কিছু টাইম লাগবে। বাকি উপরের পেয়ারটাও দুটো ডিম নিয়ে আছে। ওদের কাছেও দুটো করে নয়, ছিল সবার কাছে অনেকগুলো করেই ডিম ছিল। টোটাল সব মিলিয়ে প্রায় 17 থেকে 20টা মতো ডিম হয়েছিল, 4 পেয়ার না 5 পেয়ার ফ্রিঞ্জের কাছে মিলিয়ে। কিন্তু তার মধ্যে বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে গেছিলো, যেহেতু গরমের কারণে বেশিরভাগ ডিমই ফার্টেল হয়নি। খুব কম ডিমই ফার্টেল হয়েছিল। টোটাল মনে হয় 8টা বা 10টা মতো কিছু ডিম ফার্টেল হয়েছিল, সেইগুলোই সবার কাছে আমি চাইরে চুইরে দিয়ে দিয়েছি এখন, যেহেতু কারোর ওপর কোনোরকম কোনো প্রেশার না পড়ে। গরমের কারণে যতটা সম্ভব ব্রিডিং কম করা যায় সেই দিক দিয়েই ভালো। অল্প মানে না করালেও ভালো, কিন্তু এরা ডিমটা পেড়ে ফেলেছিল, সেই কারণে আমার ফেলা হয়নি এবং ডিমগুলোয় ব্লাড চলেছিল, সেই কারণে আর ফেলিনি। এখানে এই পেয়ারটাও ডিম দেয়নি, এরাও ডিম দেয় না এখনও পর্যন্ত। এরাও ডিম দেবে, এটা নতুন পেয়ার, এই পেয়ারটা আমি নতুন বসেছি। এটা দেখা যাক কতদিনে ডিম দেয়। এই মেলটা আমাদের ঘরেরই মেল, আর ফিমেলটা কিনে এনেছিলাম। ফিমেলটা আপাতত ডিম দেয়নি, তবে জানি না কেমন হবে ফিমেলটা, ভালো কি খারাপ। ডিম দিলে বুঝতে পারা যাবে যে ডিম হ্যাচিং রেটটা কীরকম। যদি ভালো হয় সে অবশ্যই ভালো। আর এখানে আমার যে সকল ফ্রিঞ্জগুলো রেস্টে আছে, এখানে সবাই আছে, মানে রেস্ট নয়, বাচ্চাও আছে। এখানে এক পেয়ার শুধু ধাড়ি রেস্টে আছে, বাকি এখানে সব বাচ্চা, ক্রিস্টের থেকে শুরু করে নর্মাল। আর এখানে বদ্রি পাখিগুলো সবাই, যে কটা বদ্রি পাখি আমার ঘরে এখনও পর্যন্ত আছে, এখানে সবাই আছে। আর এরা সবাই আপাতত এখন রেস্টে আছে। এখানে আমার ধাড়িগুলোও আছে এবং এখানে মনে হয় 3টে বা 4টে বাচ্চা আছে। বাকি এখানে গোল্ডেনটা আছে, গোল্ডেনটাও এখনও পর্যন্ত সিঙ্গেল আছে। গোল্ডেনটার পেয়ারও আমি খুব শিগগিরই নিয়ে আসবো এবং গোল্ডেনটার খুব কালারটাও সুন্দর হয়ে গেছে আগের থেকে। বাকি এই ক্রিস্টেডগুলো এরাও দুটো ডিম নিয়ে আছে। বললাম না দুটো ডিম নিয়ে, সবার কাছেই বেশি বেশি ডিম ছিল, বাট আমি ডিম সরিয়ে দিয়েছি। যে কটা ডিম ভালো আছে সেগুলো রেখে বাকি সব সরিয়ে দিয়েছি। বাকি এদের ডিমগুলোও দেখাচ্ছি এক সাইড থেকে। এদের কাছেও ডিমগুলোয় ব্লাড চলে এসেছে, আমি দেখে নিয়েছি দুটো ডিমেতেই। এবার দেখা যাক ফ্রিঞ্জের ডিম ফুটতে মেবি 14 থেকে 18 দিন মতো কিছু লাগে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি যদিও বা, দেখা যাক কতদিনে হয়। আর এখানেও দুটো ডিম আছে, এরাও দুটো নেই, এরাও 4টে বা 5টা ডিম ছিল এদের মধ্যে, তার মধ্যে দুটো ডিম ফুটেছে। বাকি জাভাগুলোর কথা বললে, জাভাগুলোর দুটো বাচ্চাই মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, দেখাচ্ছি এক সেকেন্ড। এবং 3টে ডিম পেড়েছিল, তার মধ্যে দুটো বাচ্চা হয়েছিল আর একটা ডিম ফোটেনি, ডিমটা নষ্ট হয়ে গেছে। দুটো বাচ্চাই হয়েছে, একটা সাদা কালো হয়েছে আর একটা ফুল কালো হয়েছে, এবং বড় হলে কালারটা আরও ভালোভাবে বুঝতে পারা যাবে যে কী হয়েছে।
বাকি বেঙ্গলিগুলোও যদি দেখায় বেঙ্গলিগুলো সবই তুলেছে, নারকেল ছোবড়ারা তুলেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো ডিম পাড়েনি। তবে মেল ফিমেল এই আমি বেঙ্গলিগুলোরও ফিমেল এনেছি, ফিমেল ছিল না। তো গাইজ এই ছিল আজকে টোটাল ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এই গরমের হাত থেকে বাঁচতে হলে আপনারাও অল্প কিছু গাছ লাগানো চালু করুন।